কল্যাণী আইটিআই মোড়ের ভেতরে একদম এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগে, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখাই। আর এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো কল্যাণী আইটিআই মোড়ের ভেতর কেমন ভাবে সেজে উঠেছে সমস্তটা। এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি, দেখো। আর মণ্ডপের ভেতরে এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি, দেখো। তো দেখো, তোমাদের কিন্তু পুরোটা যদি তোমাদের দেখায়, পুরো সিলিং থেকে শুরু করে সমস্ত জায়গাটা, মানে সমস্তটা দেখো, পুরো জায়গাটা জুড়ে কিন্তু পুরোটাই কিন্তু যে ঝিনুকের কাজ সেটা কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ। এই ঝিনুক দিয়ে কিন্তু শামুক ঝিনুক মণিমুক্তগুলো দিয়ে কিন্তু তোমরা পুরোটা কিন্তু এই পুজো মণ্ডপ সেটা কিন্তু এবছরে ফুটে উঠবে। যত কিন্তু আমরা যদি সামনে যাই, দেখো বুদ্ধ মূর্তি থেকে শুরু করে পাখি দেখার মতো কিন্তু একটা স্ট্রাকচার বা ড্রয়িং যেটা বলতে পারো না কেন, সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। আর যত ভেতরটাকে যদি দেখতে পাই, দেখো পুরো সিলিংটা জুড়ে দেখার ভেতরটা দেখো, দেখো কতটা সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। চতুর্থীতে তোর শুভ আগমন। তো তোমাদের যদি ভালো করে দেখায়, দেখো পুরো ভেতরটা জুড়ে কিন্তু যে হস্তশিল্পর যে কাজ সেটা কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু তারা ফুটিয়ে তোলে। যেমনটা পুরো আমরা কিন্তু দেখিয়েছিলাম যে কাঁচের কাজ, সেটা কিন্তু আগের বছর ফুটে উঠেছিল। এবার যদি তোমাদের দেখাই তাহলে দেখো পুরোটা কিন্তু ঝিনুকের যে কাজ সেটার উপর কিন্তু পুরোটা ফুটে ওঠে। দেখো ওখানে কিন্তু বুদ্ধ দেবের মূর্তি, এদিকে একটা দেখো পটের মতো কিন্তু মূর্তি কিন্তু রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু একটা যে পিকক সেই মূর্তি রয়েছে। এই দিকটাও যদি তোমাদের দেখাই, দেখো যে কালারিং ঝিনুক, দেখো কালারিং ঝিনুকগুলো দিয়ে, দেখো যে কালারিং যে ঝিনুক সেগুলো দিয়েও কিন্তু দেখো ফুটিয়ে তোলা যায়। দেখো ছোটো ছোটো যে ঝিনুক রয়েছে, মোজের মুক্ত দেখতে পাচ্ছ যে মুক্ত, সেই মুক্তগুলো দিয়ে যে শঙ্খর মতো যে ঝিনুকগুলো হয় সেগুলো দিয়ে, মানে সমস্ত যেগুলো কিন্তু আমরা সমুদ্রে দীঘা পুরীতে দেখতে পাই, ঠিক সেগুলো কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন কোনো দেখতে পাচ্ছ সাইডের দেয়াল থেকে শুরু করে পুরো সিলিংটা জুড়ে জাস্ট অসাধারণ কিন্তু হাতের যে কাজ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃমূর্তি থেকে শুরু করে ওখানে বুদ্ধদেব, যেহেতু এটা কিন্তু মেনলি থাইল্যান্ডে যে বুদ্ধ মন্দির, সেই জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক ঝিনুক দিয়ে পুরোটা কিন্তু বুদ্ধদেবের যে মূর্তিগুলো যে বা সেগুলো ব্যাপারগুলো যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি তোমরা দেখতে পাচ্ছি ওখানে গণপতি বাপ্পাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখো। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। আর তাছাড়া তো দেখো জাস্ট ভেতরটা নানা রকম হস্তশিল্পের মাধ্যমে কিন্তু পুরো ঝিনুক দিয়ে কতটা সুন্দর করে দেখো সাজানো হয়েছে, মানে এক একটা কিন্তু সিনারির মতো কিন্তু বানানো হয়েছে। আর যদি পেছনটাও দেখাই, দেখো একটা দেখো ফ্লাওয়ার ভাস, কোথাও কিন্তু বুদ্ধদেব, গণপতি বাপ্পা, দেখো ওইদিকে একটা যে পাখি সেগুলো দিয়ে দেখো জাস্ট অসাধারণ বানানো হয়েছে। দেখো মানে কোথাও কোনো কোনাকাঞ্চি কিন্তু বাদ দেয়নি, মানে কল্যাণী আইটিআই মোড়ের ভেতর কোনো কোনাকাঞ্চি বাদ যাবে না যেখানে পুরো সাজানো হয়নি, মানে পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে দেখো। আবার এদিকটা দেখো মানে যে মনে হচ্ছে রাম লক্ষ্মণের যে রামায়ণ সেটা কিন্তু দেখো তুলে ধরা হয়েছে। এখানে দেখো কত সুন্দর করে কিন্তু একটা ফ্লাওয়ার ভাস সেটা কিন্তু দেখো তুলে ধরা হয়েছে। জাস্ট এক কথা কিন্তু অনবদ্য সৃষ্টি কিন্তু তুলে ধরা হয়েছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ।
আমি তো যতবার দেখছি ততবারই জাস্ট কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে। পুরো যে সিলিংটা আর যে প্রবেশ পথটা দেখো, জাস্ট প্রতি বছর যেমন কল্যাণী আইটিআই মল কিন্তু প্রত্যেকজন বা প্রত্যেক সবাইকে কিন্তু যেমন মনোমুগ্ধ করে দেয়, ঠিক সেরকমভাবে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও জাস্ট অসাধারণভাবে কিন্তু মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে। জাস্ট এক কথায় মন্ত্রমুগ্ধ। যেমন ওইদিকে কিন্তু আসতে প্রথমে এক এক করে তোমাদের দেখাচ্ছে, এক এক করে কিন্তু ভেতরে এক্সক্লুসিভ লুক। এখানে সবসময় কিন্তু এই এক্সক্লুসিভ লুক তোমরা দেখতে পাবে না। জাস্ট আমার কথার সাথে ঢাকের তালে তালে দেখতে থাকো জাস্ট কতটা সুন্দরভাবে ভেতরটা কিন্তু সাজানো হয়েছে। জাস্ট দেখো সিলিংটা থেকে শুরু করে দেখো, ছোটো ছোটো যে শঙ্খ, ঝিনুক এবং লম্বা লম্বা যে ঝিনুক, মানে সমস্তটা দিয়ে। আর যেমন তোমাদের বলছিলাম পুরো ঝিনুকের যে চূর্ণ বিচূর্ণ অংশ সেগুলো দিয়েও কিন্তু পুরোটা দেখো সাজানো হয়েছে। জাস্ট এক কথায় অনবদ্য যে হাতের কাজ বা যে হস্তশিল্প সেগুলো দেখো বানানো হয়েছে। দেখো এখানে ঝিনুক দিয়ে হার্ট শেপ বানানো হয়েছে, হার্ট শেপ। চরম তলে অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথে, দে মোদের ঠাই তোর চরণ তলে। দশমীতে মন ভারে কেমন, এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ, যাস না মা যাস না মোদের আবেদন। যাস না মোদের আবেদন, লুমিনাসে বসবাস কর সারা জীবন। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। যেটা বলেছিলাম যে প্রতি বছরই যেমন থাকে, মানে যে মূল মণ্ডপ তার ঠিক সামনে কিন্তু এটা ফোয়ারার ব্যবস্থা করে প্রতি বছরই, লাস্ট 2-3 বছর ধরে তোমরা দেখেই আসছো। তো সেরকমই কিন্তু ফোয়ারা কিন্তু একটা ব্যবস্থা করা রয়েছে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতেও দেখাচ্ছিলাম। মেনলি কিন্তু এই যে পুরো লম্বা করে ফোয়ারার ব্যবস্থাটা করা রয়েছে, এখানে টাইলসও বসিয়ে দিয়েছে, মানে একদম জোর কদমে কিন্তু কাজ চলছে।